নমস্কার বন্ধুরা, প্লেটস অফ ফ্লেভারে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি রেসিপি শুরু করছি। আজকে আমি তৈরি করব ফুলকপি আর আলু দিয়ে ভেটকি মাছের ঝাল। আমি এই ভেটকি মাছের ঝাল কিভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 500 গ্রাম ভেটকি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদটাকে আমি ভালো করে দু পিঠেই মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এর ফলে মাছের মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যাবে। মাছটা রান্না করার জন্য ফুলকপি আর আলু কেটে নিয়েছি। আলুটা আমি এইভাবে লম্বা করে কেটেছি আর ফুলকপিগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর ফুলকপিগুলোকে আমি গরম জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এর ফলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। 10 মিনিটের মতো আমি ফুলকপিগুলো রেখে দেবো। এরপর কড়াইতে আমি তেল গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে নিচ্ছি। নুনটা দিলে মাছগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এরপর আমি এক এক করে মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে আরও একটা পিঠ ভেজে নিচ্ছি। মাছগুলোর দু পিঠই ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো খুব বেশি কড়া করার দরকার নেই, মোটামুটি এইভাবে ভাজলেই চলবে। এরপর আমি বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই একই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোতে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নেব। ঠিক একইভাবে আমি ওই কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকেও তুলে নেব। এরপর কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে। তারপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। আদাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে আবার একটু ভেজে নেব। আদা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটোটা দিয়েও আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, তারপর দেব পরিমাণ মতো নুন। মশলাটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি খুব বেশি দেব না। এরপর
ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি ফুলকপি আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে ফুলকপি আর আলুগুলো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ফুটতে দেব। ফুলকপি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়েও আমি আর অল্প কিছুক্ষণের জন্য এটাকে ফুটিয়ে নেব। মাছটা আমার রান্না হয়ে গেছে। সব শেষে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপিতে।